ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عن أبي يعلى شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مسافر ہر کجا باشد وطن را یا نمی دارد. مسافر ہر کجا باشد وطن را یاد می دارد. چو بلبل در قفس باشد چمن را یاد می دارد. چو بلبل در قفس باشد چمن را یاد می دارد. یہ چمن صحرا ہوگا یہ خبر بلبل کو دو. یہ چمن صحرا ہوگا یہ خبر بلبل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے. تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے. زندگی ایک زندگی کیا مختصر ایک خواب ہے. زندگی کیا مختصر ایک خواب ہے. موت ہے اس خواب کی تعبیر ہے. موت ہے اس خواب کی تعبیر ہے. کیا سنبھالا مسافر سفر تیرا ہے بعید.
क्या समा लाया मुसाफिर सफर तेरा है बाईद रौज के दरिया में कश्ती मौज तूफान है मजीद रौज के दरिया में कश्ती मौज तूफान है मजीद। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত তুচ্ছ এবং সামান্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বানিয়েছে আর কাফিরের জন্য জান্নাত। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বানিয়েছেন আর কাফিরের জন্য বানিয়েছেন জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা এটাই বুঝিয়েছেন, যেরকম জেলখানার মধ্যে মানুষ গেলে যা মন চায় তাই করতে পারে না। জেলখানার মধ্যে গেলে মনে ভালো খাবার চাইলেও খাইতে পারে না। জেলখানার মধ্যে গেলে মানুষ একটু ঘুরবার মন চাইলেও ঘুরতে পারে না। জেলখানার মধ্যে গেলে মানুষ তার মন চায় চলাফেরা করতে পারে না। ঠিক তেমনি ভাবে জেলখানায় যেরকম মন ইচ্ছা খাইসাত মতো চলাফেরা করা যায় না, এই দুনিয়াটাই মুমিনের জন্য ঠিক সেই রকম, যেভাবে ইচ্ছা সেভাবে চলা যাবে না। এখানে কিছু বিধিবিধান আছে, এরকম জেলখানার বিধিবিধান আছে, খানার টাইম আছে, খানার মেনু আছে, সব কিছু তার একটা বিধানের আওতাধীন আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে একজন ইমানদার একটা বিধানের আওতাধীন চলবে। এই বিধানের গণ্ডির বাইরে তার মন চাইলেও যাইতে পারবে না, মন চাইলেও সে গুনাহ করতে পারবে না, মন যা চায় তা ইমানদার খাইতে পারবে না। ইমানদারের মন যেভাবে চায় সেভাবে চলতে পারবে না, কারণ সে একটা বিধিবিধানের ভিতরে আবদ্ধ। আদ-দুনিয়া সিজনুল মুমিন, এজন্য দুনিয়া হলো ইমানদারদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর জান্নাতের বৈশিষ্ট্য কি? সেখানে কোনো বিধিবিধান নাই, সেখানে যেমনে মনে চায় সেভাবে চলা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইমানদার যখন জান্নাতে যাইবে সেখানে তার জন্য কোনো বিধিবিধান নাই, তার জন্য কোনো আইন কানুন নাই। সে যেভাবে চাইবে সেভাবে জান্নাতে চলতে পারবে, তার মন যা চাইবে তা সে খাইতে পারবে। জান্নাতে কোনো বিধিবিধান নাই, যেভাবে মন চাইবে সেভাবে চলবে, যা মন চাইবে তা সে তার সামনে উপস্থিত পাইবে। এজন্য যেরকম জান্নাতে ইমানদারদের জন্য কোনো বিধিবিধান নাই, কোনো বিধানের আওতাধীন থাকতে হবে না, ঠিক তেমনি হবে কাফিরদের জন্য এই দুনিয়াটা জান্নাত। এরা যা মন চায় তা করতে পারবে, যেভাবে মন চায় সেভাবে চলতে পারবে, যা মন চায় তা খাইতে পারবে, তাদের জন্য কোনো কি নাই, বিধি নিষেধ নাই।
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, জেনে রাখো, একজন কয়েদি, একজন জেলখানায় আবদ্ধ ব্যক্তি যেরকম তার জেলের জীবন যাপন করে, ওইভাবে ইমানদার এই দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে জীবন যাপন করবে। আর কাফিরদের জন্য বেপরোয়া চলাফেরা, কোনো বিধিবিধান নাই, কোনো বিধি নিষেধ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ قال كنت مع الركب الذين وقفوا مع رسول الله صلى الله عليه وسلم على السخلة الميتة فقال رسول الله صلى الله عليه وسلم أترون هذه هانت على أهلها حين ألقوها قالوا من هوانها ألقوها يا رسول الله قال فالدنيا أهون على الله من هذه على أهلها। জামে তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত ছাগলের বাচ্চা দেখে দাঁড়িয়ে গেলেন। মৃত একটি ছাগলের বাচ্চা দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এই ছাগলের বাচ্চার মালিক এখানে তাকে ফেলে রেখেছে কি জন্য, বলতে পারবে কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে এই মৃত ছাগলের বাচ্চার কোনো দাম নাই, তার কাছে এই মৃত ছাগলের বাচ্চার কোনো মূল্য নাই, এজন্য সে রাস্তার মধ্যে এরকম মরা ছাগলের বাচ্চাকে ফেলে রেখে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ কথা, এই বাচ্চা তো মারা গেছে, ছাগলের বাচ্চা, এটা দিয়ে সে কি করবে? এজন্য রাস্তার মধ্যে সে ফেলে রেখে গেছে, কুকুর, হ্যাঁ শকুন, এগুলা সেটাকে খেয়ে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ছাগলের বাচ্চা মারা যাওয়ার কারণে তার মালিকের কাছে যেরকম মূল্যহীন হয়ে গেছে, তুচ্ছ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা এই মরা ছাগলের বাচ্চার চাইতেও আরো তুচ্ছ। এই মরা ছাগলের বাচ্চার চাইতেও আল্লাহর নিকট এই দুনিয়া আরো তুচ্ছ। এজন্য মুমিন ইমানদাররা এই দুনিয়ার মধ্যে তারা কি করবে? কোনো মতে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করে দুনিয়াকে, গত সপ্তাহে বলেছিলাম, দুনিয়াকে পেটের ভিতরে না ঢুকিয়ে, যেরকম নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ধ্বংস হয়ে যায়, ঠিক ইমানদারের ভিতরে দুনিয়া ঢুকে যদি, তাহলে ইমানদারও ধ্বংস হয়ে যাবে। বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ছাগলের মালিক যেভাবে তুচ্ছতার কারণে ফেলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মৃত ছাগলের বাচ্চার চাইতেও এই দুনিয়া আরো মূল্যহীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এটাও তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি মাছের দানার সমপরিমাণ হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কাফিরকে এক ডুকও পানি দিতেন না। সামান্য মাছের দানার সমপরিমাণও হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একজন কাফিরকে এক গ্লাস নয়, এক ডুব পানিও কি করতেন না, দিতেন না। দুনিয়ার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাছের দানার সমপরিমাণ নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ খাওয়ান, যে দেবতার পূজা করে, হ্যাঁ কি করে,
প্রতিমা পূজা করে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান, যে মসজিদে এসে নামাজ পড়ে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান, যে আল্লাহর সাথে শরীক করে তাকেও খাওয়ান, যে শরীক করে না তাকেও খাওয়ান। কারণ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাছির দানার সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো তাহলে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা মানে না, আল্লাহর আইন অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ কখনো এক ফোঁটা পানিও দিতেন না, এক ফোঁটা পানিও দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, عن انس رضي الله عنه انس بن مالك رضي الله تعالى عنه عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيسبغ في الدار فيسبغ في النار صبغة ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله يا رب ويؤتى بأشد الناس بوسا في الدنيا من أهل الجنة فيسبغ صبغة في الجنة فيقال له يا ابن آدم هل رأيت بوسا قط هل مر بك شدة قط فيقول لا والله يا رب ما مر بك بوس قط ولا رأيت شدة قط সহিহ মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার সামান্য কষ্ট পরকালের কষ্টের সামনে একেবারে তুচ্ছ। আমার 60-70 বছরের জিন্দেগির কষ্ট পরকালের জাহান্নামের শাস্তির সামনে একেবারে তুচ্ছ। আর দুনিয়ার 70-80 বছরের আরাম আয়েশ আখিরাতের যে আরাম আয়েশের কাছে একেবারে তুচ্ছ। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা পেশ করতেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এমন একজন মানুষকে ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে আনবেন, তুলে আনবেন। জাহান্নামে দেওয়ার পর একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে ডাক দিয়ে ফেরেশতার মাধ্যমে আনবেন। ওই ব্যক্তি এমন এক ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে আরাম এবং আয়েশের মধ্যে ছিল, অর্থাৎ দুনিয়ার আরাম এবং আয়েশের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে ফলশ্রুতিতে ফলাফল কি দাঁড়িয়েছে, সে জাহান্নামে গেছে। এরকম একজন ব্যক্তি যে দুনিয়ার মধ্যে আরাম আয়েশে জীবন যাপন করেছে, কষ্ট কোন জিনিস দুনিয়ার মধ্যে সে কোনোদিন বুঝে নাই। এরকম একজন ব্যক্তি, কষ্ট কি জিনিস, কষ্ট কাকে বলে, এরকম কোন জিনিস সে বুঝে নাই দুনিয়ার মধ্যে। এমন একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নিয়ে আসবেন। আসার পরে বলবেন, হো আমার বান্দা, তুমি কি কোনো সুখ শান্তি উপভোগ করেছো? দুনিয়ার মধ্যে কি তুমি কোনো আরাম আয়েশ উপভোগ করেছো? তুমি কি সুখ কোন জিনিস চিনো, সুখ স্বাচ্ছন্দ্য কোন জিনিস তুমি কি বুঝো? তুমি কি কোনো সুখের মধ্যে ছিলে? তুমি কি কখনো আরাম আয়েশের মধ্যে ছিলে? ওই ব্যক্তি বলবে, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি সুখ বলতে কোনো কিছু চিনি না। আমি জীবনে কোনোদিন সুখের মধ্যেও ছিলাম না, জীবনে কোনোদিন আরাম আয়েশের মধ্যেও ছিলাম না। সুখ কোন জিনিস আমি বুঝি না। বিষয়টা বুঝতে পারছেন? দুনিয়ার মধ্যে সে দুঃখ কোন জিনিস বুঝে নাই, জাহান্নামে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে এনে বলতেছেন, তুমি কি সুখ কোন জিনিস চিনো? সে বলবে, আল্লাহ, সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই, উপভোগও করি নাই কোনোদিন। কারণ জাহান্নামের কষ্টের কারণে দুনিয়ার সুখ সে ভুলে গেছে।
জাহান্নামের কষ্টের কারণে দুনিয়া যে এত সুখে ছিল, এত এত আরামে ছিল, জাররা থেকে জাররা পরিমাণ কষ্ট দুনিয়ার মধ্যে বুক করে নাই। জাহান্নামের শাস্তির কারণে বলতেছে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহ তোমার কসম, আমি সুখ কোন জিনিস আমি উপভোগ কখনো করি নাই। কিভাবে বলছে চিন্তা করেন, জাহান্নামের শাস্তির কারণে জাররা পরিমাণ মনে নাই, বলতেছে আমি সুখ কোন জিনিস জীবনে দেখিও নাই, উপভোগও করি নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে একজন মানুষকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে আনবেন, এমন ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একেবারে গরীব ছিল, সুখ কোন জিনিস দুনিয়ার মধ্যে উপভোগ করতে পারে নাই, দুঃখে দুঃখে জীবনটা চলে গেছে, খানার কষ্ট, কাপড় পরার কষ্ট, মানে দুনিয়ার মধ্যে সব কষ্ট তাকে ঘিরে রেখেছিল। অভাবের কারণে সুখ কোন জিনিস সে কোনোদিন উপভোগ করে নাই। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে আনবেন। আনার পর বলবেন, হো আমার বান্দা, তুমি কি দুঃখ বলতে কোনো জিনিস কি তুমি কি চিনো? তুমি কি কোনোদিন দুঃখ উপভোগ করেছো, কষ্ট উপভোগ করেছো? ওই লোক বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি দুঃখ বলতে কোনো কিছু চিনি না, আমি কোনোদিন দুঃখ উপভোগ করি নাই, কষ্ট উপভোগ করি নাই। বলবে, আল্লাহ দুঃখ আমি চিনি না, দুঃখ আবার কি, কষ্ট আবার কি? কষ্ট বলতে তো কোনো জিনিসকে আমি উপভোগ করি নাই, আমি চিনিও না। দেখেন, জান্নাতের সুখ, আরাম এবং আয়েশ এটা উপভোগ করার কারণে দুনিয়ার যে কষ্ট ছিল এই কষ্টটা সে ভুলে গেছে। দুনিয়ার কষ্ট সে, এজন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ, আজকে আমার জিন্দেগি থেকে সমস্ত দুঃখ দূর হয়ে গেল, সমস্ত কষ্ট দূর হয়ে গেল। জান্নাতে গিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমি সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি মুক্তি পাইলাম। তো মুহতারাম হাজরিন, এই হাদিস দ্বারা বোঝানো হলো যে দুনিয়ার সুখ সুখ নয়। যখন দুনিয়ার সুখ আমি উপভোগ করে আর আল্লাহর আইন কানুন না মেনে জাহান্নামের উপযোগী হয়ে যাব, তখন এই সুখ আমার মনে থাকবে না। আর দুনিয়ার দুঃখ এটা দুঃখ নয়, দুনিয়ার কষ্ট এটা কষ্ট নয়। দুনিয়ার কষ্ট মেনে নিয়ে যদি আল্লাহর আইন কানুন মেনে চলে যেতে পারি, তাহলে দুনিয়ার এই কষ্ট জাহান্নামে যখন যাব তখন আর মনে থাকবে না। এই হাদিসে যারা উদ্দেশ্য এটা নয় যারা ধনী তারা জাহান্নামে যাবে আর যারা গরিব তারা মনে জান্নাতে যাবে, না, এটা না। এটা উপমা পেশ করলেন। ধনীরা যদি তাদের ধনকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সঠিকভাবে ব্যয় করে, সে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে যাইতে পারে, তাহলে দুনিয়ায়ও আরাম করলো, পরে কালেও আরাম করবে। নূরুন আলা নূর, ওপারেও ভালো, এপারেও ভালো, ওপারেও ভালো। সম্পদকে যদি আল্লাহর রাস্তায় সুন্দরভাবে ব্যয় করে যাইতে পারে, নিজেকেও আল্লাহর রাস্তায় আল্লাহর আইন মতো, কানুন মতো, বিধান মতো, শরীয়তের গণ্ডির ভিতরে রেখে চালাইতে পারে, তাহলে দুনিয়াতেও আরাম করে গেল, পরকালেও আরাম করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিল না, এজন্য তো ওসমান গনি উনি, অথচ ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি একজন সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন। মক্কার সবচাইতে ধনী মহিলা, যার সমস্ত সম্পদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ ইসলামের জন্য। উনার চাইতে ধনী কোনো মহিলা, ধনী কোনো ব্যক্তি তখনকার সময়ে মক্কায় ছিল না। বুঝেন না, উনার মাল বিদেশে রপ্তানি হইতো। বিদেশে কি হইতো? রপ্তানি হইতো। কত বড় ব্যবসায়ী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ধনী ছিলেন। আল্লাহর রাসূল যখন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও তোমরা কি পরিমাণ কে কে দান করতে পারো, যাও নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আমি নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? বলে, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন। বলেন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদকে দুই ভাগ করে এক ভাগ রাসূলের দরবারে, এক ভাগ রাসূলের দরবারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেকে ধনী ছিলেন, কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করেছেন। আর আবার সাহাবী, আবার কি আমলের কথা তো বললে এগুলা তো আপনারাই বুঝেন, সাহাবী বলতে কি বুঝায়। তো আমি যদি সম্পদশালী হই, ধনী হই, আর আল্লাহর আইন কানুন মানতে পারি, দুনিয়াও আমার জন্য আরামদায়ক, পরকালও আমার জন্য আরামদায়ক। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই গরিব কতই না পুরা কপাল, ওই গরিব কতই না পুরা কপাল, যে দুনিয়ার মধ্যেও কষ্ট করলো আর পরকালেও কষ্ট করবে। কত কত পুরা কপাল নয়? ওই গরিব কতই না পুরা কপাল, যে দুনিয়ার মধ্যেও কষ্ট করলো আর পরকালেও কি করবে? কষ্ট করবে। দুনিয়ার মধ্যেও গরিব খাইতে পায় না, কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। দুনিয়ার মধ্যেও গরিব কাপড় পরতে পারে না, কিন্তু হালাল হারামের তোয়াক্কা করে না। তাহলে দুনিয়াতেও কষ্ট করলো, পরকালে যে কষ্ট করবে। আল্লাহ রাসূল বলেন সবচাইতে পুরা কপাল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সম্পদশালী, সে যদি আল্লাহর আইন কানুন না মানে, তাহলে দুনিয়ার মধ্যে তো কিছু পাইলো, পরকাল চলে গেছে, ঠিক চলে যাইতে পারে, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু ওই গরিব সবচাইতে পুরা কপাল, যে দুনিয়াও পাইল না আর আখিরাতও পাইল না। দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। দুনিয়াতেও আল্লাহর আইন কানুন মানে না, এরকম গরিব নাই? আছে সমাজের মধ্যে। গরিব খাইতে পারে না, খালি চুরি করে, খালি চুরি করে, খালি চুরি করে। চুরি ছাড়া তারা কোনো গতি নাই। মসজিদের বাক্সও চুরি করে লিয়া যায় গিয়া। কি পরিমাণ মানে আত্মাওয়ালা সুর! মসজিদের বাক্সও চুরি করে, মসজিদের টাকাও চুরি করে। এ গরিব সবচাইতে পুরা কপাল, দুনিয়ার মধ্যে কষ্ট করলো, পরকালেও কি করবে? কষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উদাহরণ দিয়েছেন যে এই দুনিয়া তুচ্ছ। এজন্য দুনিয়ার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত, সম্পদ নামীয় নিয়ামত দিয়ে দেন, তাহলে এর সঠিক ব্যবহার করো, আর নিজে কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো পথ এবং মত অনুযায়ী চলো। আর যদি গরিব হও, তাহলে কি করো? আল্লাহ দুনিয়ার মধ্যে কষ্ট করো, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কানুনকে ভুলে যাও না, নামাজকে ভুলে যাও না। তাহলে তুমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হইলে, দুনিয়ার মধ্যেও কষ্ট করলে, আর পরকালে গিয়েও কি করবে? কষ্ট করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল জুমার ৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, ইন্নাল মাউত, মাউত এমন একটা বস্তু, আল্লাযী তাফিরুনা মিনহু, তুমি যদি এই মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যদি পলায়ন করো, যে মৃত্যু থেকে পলায়ন করে কি আমেরিকায় চলে যাই, তাহলে বাঁচতে পারবে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এরপরেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে।
মৃত্যুর হাত থেকে, কবজা থেকে রক্ষা কেউ পাবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এরপরেও মৃত্যু তোমাকে ধরবে। এরপরে কি হবে? সুম্মা